আরামবাগ জুড়ে যখন রাতভর নাকা চেকিং থেকে টহলদারি চালাচ্ছে পুলিশ, ঠিক তখনই মন্দিরে চুরি করে পালাচ্ছে চোর। ঘটনাকে ঘিরে স্বভাবতই প্রশ্ন উঠছে পুলিশের কাজের মান নিয়ে। গত রবিবার সন্ধ্যা থেকেই মহকুমা জুড়ে দাপিয়ে বেড়াতে দেখা যায় পুলিশকে। বিভিন্ন মোড়ে মোড়ে টহল থেকে নাকা চেকিং সবই করতে দেখা যায় পুলিশকে। খোদ আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীকেও রাতভর টহলদারি চালাতে দেখা যায়। অন্ধকার রাত্রে যাতে কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি, কোনো সাসপেক্টেড ভেহিকেল এগুলো যাতে না বিভিন্ন জায়গাতে কোনো রকম অপরাধ করতে পারে, সেই জন্য এগুলো প্রিভেন্টিভ মেজার হিসেবে। স্যার, চুরি চামারি চুরি ছিনতাই বাড়বে, এটা কিভাবে পদক্ষেপ নিচ্ছেন? এটা আমরা আমাদের যেগুলো বিট এরিয়া পেট্রোলিং সেগুলোর উপর আমরা জোর দিচ্ছি। সেটাতে সেই রিপোর্ট আমাদের কাছে আসছে এবং তার ভিত্তিতে আমাদের যে মোবিলিটি সেটা অনেকটা বাড়বে। ঢিল ছোড়া দূরত্ব কামারপুকুর ব্লক মোড়ে নাকা চেকিং চালিয়েছে গোঘাট পুলিশ। এলাকার মানুষ বলছেন, মন্দিরে ঢুকে প্রণামী বাক্সসহ পুজোর বাসনপত্র নিয়েও পালিয়েছে চোর। চারপাশে কঠোর নিরাপত্তার মধ্যে পুলিশের চেকিংয়ের মধ্যে কিভাবে চুরি করে গা ঢাকা দিল চোর। প্রণামী বাক্সটা তো নিয়ে গেছে, আর কাঁসা পিতল তো আমার কিছু বাসন ছিল ভিতরে, এতে একটা ব্যাগের ভিতরে। জুড়ে ম্যারাথন অভিযান চালিয়েও যদি চুরিও আটকানো না যায়, তাহলে অহেতুক টহলদারি কেন? প্রশ্ন তুলছেন গোঘাটবাসী। ব্যুরো রিপোর্ট, বাংলা।